চলে আসলাম সুন্দর দিনে সুন্দর একটা ব্লগ ভিডিও নিয়ে। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াতে আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। এটা আমার এক্সামের লাস্ট দিনের একটা ব্লগ ভিডিও। সম্পূর্ণ এক্সামে আমি একটাও ব্লগ ভিডিও বানাই নাই, মানে আমার ইচ্ছাই ছিল না। এক্সামের প্যারাই জীবন ওলট পালট হয়ে গেছিলো, তারপর আবার ব্লগ ভিডিও। আমি সম্পূর্ণ এক্সামে একটাও ব্লগ ভিডিও মানে কোনো ক্লিপই নেই নাই। এটা লাস্ট যেদিন আমার এক্সাম শেষ হয়ে যায় সেই দিন আমি ইচ্ছা করে ভাবছি যে একটা ব্লগ ভিডিও অন্তত বানাই। আর সেই দিন আমরা একটা রেস্টুরেন্টে যাচ্ছিলাম, দুই বান্ধবী মিলে আমরা প্ল্যান করি যে লাস্ট এক্সামের দিনে আমরা কোন একটা রেস্টুরেন্টে যেয়ে খাওয়া দাওয়া করব। কিন্তু আসলে আমাদের সম্পূর্ণ এক্সামের ভিতরে তেমন কোনো রেস্টুরেন্টে যাই নাই। তার একমাত্র কারণ তার বেবি আছে, আর একটা রেস্টুরেন্টে গেলে অনেক টাইম লাগে সেখান থেকে বাসায় যাওয়ার জন্য। তার কারণে আমরা জাস্ট এক্সাম শেষে এক্সাম হলের সামনে থেকে হালকা পাতলা কিছু খেয়ে ডিরেক্ট বাসার জন্য রওনা দিতাম, কারণ বাসায় যেতে যেতে অনেক লেট হয়ে যেত, প্রায় রাত হয়ে যেত। আবার রাস্তায় জ্যাম থাকলে অনেক প্রবলেম হতো, যার কারণে সোজা সোজা বাসায় চলে যেতাম। রেস্টুরেন্টে এসেই ফার্স্টে আমরা প্ল্যাটার আর মিট বক্স অর্ডার করেছিলাম। দেন অর্ডার করে আমরা ছবি তুলছিলাম, আর দেখতে দেখতে আমাদের খাবারও চলে আসে। ফার্স্টেই আমাদেরকে মিট বক্সটা দিয়েছে, বাট মিট বক্সটা আমাদের কাছে এতটা ভালো লাগে নাই, বাট কোনো রকম ছিল। আমরা ফার্স্টেই একটা মিট বক্স অর্ডার করেছিলাম, আর দুই বান্ধবী মিলে সেটাই শেয়ার করে খাচ্ছিলাম। আমার ভার্সিটি লেভেলে এই একটাই ফ্রেন্ড হয়েছে যার সাথে আমি অনেক ফ্রি মাইন্ডলি কথা বলতে পারি, মানে বলতে পারেন অনেক ভালো একটা ফ্রেন্ড। আমি ভার্সিটি লাইফে তেমন কোনো ফ্রেন্ড বানাতে পারি নাই। আমি মনে করি ফ্রেন্ড তাকেই বলা যায় যার সাথে নির্দ্বিধায় কথা বলা যায়, কথা বলার সময় কোনো জড়তা কাজ করে না, যার সাথে মনের খুশিতে হাসা যায় তাকে ফ্রেন্ড বলে। মন চাইলেই একজনকে ফ্রেন্ড বানিয়ে নেওয়া যায় না। আমি আসলে মন চাইলেই আমি বললাম যে সে আমার ফ্রেন্ড আর ফ্রেন্ড হয়ে গেল, আসলে এটাকে আমি ফ্রেন্ড বলি না। আমার স্কুল লাইফের ফ্রেন্ডের পর আমার ভার্সিটি লাইফে এই একটাই ফ্রেন্ড হয়েছে যার সাথে আমার অনেক আন্ডারস্ট্যান্ডিং, অনেক মিল। আর কেউ ভাববেন না যে আমার ভার্সিটির এই একটা ফ্রেন্ডের সাথে আমার সবসময় কথা হয়। আমার কিন্তু ভার্সিটির অনেক ফ্রেন্ডের সাথে কনভারসেশন হয়, রেগুলার কথা হয়, কিন্তু সেইভাবে যদি একটা কাছের ফ্রেন্ড বানাতে পারি সেটা হলো একমাত্র সে। আর এছাড়া আরো অনেক ফ্রেন্ড আছে যাদের সাথে আমার রেগুলার কথা হয়। খাওয়া দাওয়া শেষ করে আমরা দুইজন অনেক ছবি আর ভিডিও তুলি। দেন এই যে জ্যামে বসে আছে, যে জ্যামের ভয় আমরা পাচ্ছিলাম, যেহেতু ওর বাচ্চা আছে, আর ওর বাচ্চা মানে ওর বাসায় থেকে ফোন দিচ্ছিল, আর ও খুবই ব্যস্ত হয়ে গেছিল। কিন্তু জ্যাম না ছাড়লে তো কোনোভাবে বাসায় যাওয়া সম্ভব না। দেন দুইজন মিলে অনেক বোর হচ্ছিলাম। বোর হতে হতে এখানে একটা ফানি কাহিনী ঘটছে। দেখেন, এখানে এই তিনজন এক বাইকেই ছিল। রাস্তায় জ্যাম থাকার কারণে তারা উপর দিয়ে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু আটকা পড়ে গেছে। কোনোভাবেই বাইক আর তুলতে পারছিল না। প্রায় আধা ঘন্টার মতন তারা তিনজন ঠেলাঠেলি করার পরও বাইক তুলতে পারে নাই। দেন ফাইনালি তারা তুলে। এটা দেখে আমরা রিক্সা থেকে অনেক হাসাহাসি করছিলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই আমার পেজে লাইক, ফলো এবং শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।